এই সরকারের কিংবা এই সরকারের মধ্যে কিছু কিছু লোক আছে যারা এখনো আওয়ামী লীগের কাজ করে, যারা ঘাপটি মেরে বসে আছে। আমি স্পষ্ট বুঝতে পারছি যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার জন্য একটা পরিকল্পনা হচ্ছে। ঘোষণা হওয়ার আগ পর্যন্ত ভোট দিয়ে আমরা ওখানে অবস্থান নেব অবশ্যই, কিন্তু ভোট গুনে বলে যেতে হবে কে কত ভোট পেয়েছে। 3 দিন পরে ভোটের রেজাল্ট জানাবেন, ওই রেজাল্ট আমাদের প্রয়োজন নাই। তাহলে আমরা বুঝেই নেব যে আপনারা সঠিক রেজাল্ট দেবেন না। তো তাই আপনাদের অনুরোধ জানাবো, ভোট দেন, নিজের অধিকার প্রয়োগ করেন, ভোট দেন, নিজের অধিকারকে সংরক্ষিত করেন, নিজের অধিকারকে পাহারা দেন। আমাদেরকে অধিকারকে পাহারা দিতে হবে যে অধিকার আমরা অর্জন করেছি। আমাদের মতো বাংলাদেশের বহু নেতা কর্মী জেল খেলেছে এবং জেলখানায় তারা অনেকে মারাও গেছে। আমার মনে পড়ে আমাদের সোনালী ব্যাংকের রেজিস্ট্রেশনের প্রেসিডেন্ট ছিল, সে মারা গেল, আমাদের পিন্টু মারা গেল ছাত্রনেতা, এবং আরো অনেকেই এই অত্যাচারের বলি হয়েছে। আমরা চাই আমার দেশের জনগণ এবং আপনারা একযোগে সেই দিন ভোট দেবেন, যাকে খুশি তাকে ভোট দেবেন, নিজের পছন্দ মতো লোককে ভোট দেবেন, কিন্তু ভোট দিতে যাবেন দয়া করে। অধিকারটা প্রয়োগ করতে যাবেন, ডাক্তার হোক, নার্স হোক, রাজনীতিবিদ হোক, কুলি হোক, মজুর হোক, যেই হোক, এই ভোটের অধিকার প্রয়োগের দায়িত্ব তার রয়েছে, অধিকার তার রয়েছে। কিন্তু এই অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আজকে দেশে একটি গ্রুপ, ওই 2008 সালে নির্বাচন হয়েছিল, আমাদের সময় খেয়াল আছে আপনাদের, ভোট হলো না কিন্তু জয়লাভ করলো একটি দল। একইভাবে যে যত কথাই বলুক, আমি স্পষ্ট বুঝতে পারছি যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার জন্য একটা পরিকল্পনা হচ্ছে। আমরা নির্বাচন করেছি যখন, এর আগে আমাদের পোলিং এজেন্টরা নির্বাচনের ফলাফল লিখিতভাবে নিয়ে প্রিজাইডিং অফিসারের হাত থেকে নিয়ে তারপরে ঘরে ফিরেছে রাত্রি 7টা-8টার সময়, সন্ধ্যা 7টা-8টার সময়। আর এখন ওরা বলছে নির্বাচন গণনার ফলাফল 2-3 দিন লাগতে পারে। এটা আমরা কোনো পরিস্থিতিতে মেনে নেব না। এটা হলো কারচুপি করার প্রথম একটা লক্ষণ আমার মনে হচ্ছে। এই সরকারের কিংবা এই সরকারের মধ্যে কিছু কিছু লোক আছে যারা এখনো আওয়ামী লীগের কাজ করে, যারা ঘাপটি মেরে বসে আছে, যারা চায়, প্রথমে চায় নির্বাচন না হোক, আর যদি হয় তাহলে যারা বিএনপি জিততে না পারে, বিএনপিকে হারানোর পরিকল্পনা তারা করতেছে। আর একদল লোক আছে যারা দেশের বাইরে থাকে, যারা নিজেদেরকে দেশপ্রেম করে দাবি করে, দেশপ্রেম করে দাবি করে। আসলে ওরা যারাই থাকুক দেশে এবং বিদেশে, সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলেন, সকলেই দেশপ্রেমিক নয়, এটা বুঝতে হবে। দেশের জন্য এত প্রেম থাকলে দেশে আসেন না কেন? আপনারা দেশে আসেন, দেশে এসে নির্বাচন করেন, জনগণের মনোভাব বোঝার চেষ্টা করেন। ওই বিদেশ থেকে বসে বসে বিএনপিকে কিভাবে ক্ষতি করা যায়, বদনাম করা যায়, অপবাদ দেওয়া যায়, চেষ্টা তারা করতেছে। আর তাদেরই বাচ্চা কাচ্চারা ঢাকায় বসে একদল ছেলে পেলে এখন সকাল দুপুর সন্ধ্যা, আরে বাবা আল্লাহর নাম নাও, সারাদিনে তারা যতবার আল্লাহর নাম নেয় তার থেকে 1000 বেশিরভাগ নাম নেয় বিরোধী দলের, মির্জা আব্বাস কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের। সারাদিন মুখের মধ্যে মিথ্যা কথার তুবড়ি ফুটতেছে, আবার বলে যে ওনারা মাদ্রাসা লেখাপড়া করেছেন। তার মানে কি আমরা ভবিষ্যতে আমাদের ছেলেমেয়েদেরকে আর মাদ্রাসায় দিতে পারবো না? তারা কি মাদ্রাসায় গিয়ে মিথ্যা কথা শিখবে? আমি আজকে আপনাদের এই সভা থেকে বলতে চাই, বাবারা নির্বাচন করো, ভোট চাও, দেশের জন্য কি করেছো সেটা বলো, আগামীতে কি করবা সেটা বলো। তুমি কোত্থেকে আসছো, কি বিষয় আছে দেখার বিষয় আমার নাই। কথা হলো তুমি তাকে তোমার ভোট চাও, অন্যজনের গীবত গায়ে যত সময় নষ্ট করো, যত গুনাহ করো, এই কাজটা করার দরকার তো নাই। আমি তো নির্বাচন করেছি অন্তত 5 বার কমপক্ষে, আপনারা দেখেছেন। আবার এখানে আপনারা যারা আছেন পুরনো লোক, আপনারা কখনো শুনেছেন যে আমি কারো বিরুদ্ধে কোনো কথা বলেছি? আমি আমার কথা বলেছি, আমি কি করব সেটা বলেছি, এবং আজকে বলতে চাই আমি কি করব সেটা বলেছি, এবং আমি কি করেছি সেটা আপনারা দেখেছেন। তোমরা গিয়েই শুরু করো, বিসমিল্লাহ বলো না, শুরু করো আমি মির্জা আব্বাসকে দিয়ে। তাতে অবশ্য আমার একটা লাভ হয়েছে, যারা আমাকে যারা আমাকে চিনতো না তারা আমাকে এখন চেনে, এটা আমার লাভ হচ্ছে। অনেক বাচ্চা ছেলেরা আছে না, নিউ জেনারেশন আছে না, পুরোনো আমাকে চেনে, নতুন নতুন চেনে না। তবে ওদের কারণে আমার প্রচারটা ভালো হয়েছে। আর একটা ব্যাপারই আছে, প্রচারেই প্রসার, তাই না? এগুলো সব আল্লাহর রহমত। যেটা আমি আমার করতে 1 বছর লাগতো, এটা তারা আমাকে একদিনে করে দিচ্ছে এখন। আমি খুব মজা পাই, ভালো লাগতেছে। আমি মজা পাই এরকম, আমার বাসায় আমার নাতি পুতিরা আছে, আমাদের বাচ্চারা আছে, খেলাধুলা করে, কথাবার্তা বলে, মাঝে মাঝে খুব মজার মজার কথা বলে, আনন্দ করি, উপভোগ করি।
আমি এই বাচ্চাদের কথা উপভোগ করি, কারণ আমি জানি এই ছেলেগুলা নিজেদেরকে মিথ্যাবাদী প্রমাণ করতে চায় জনগণের সামনে, অথচ ওরা নাকি রাজনীতি করে বাংলাদেশে। মিথ্যা দিয়ে যাবে শুরু, তারা বাংলাদেশে কি রাজনীতি করে বলেন আপনাকে, আমাকে একটু। যাদের শুরু হলো মিথ্যা দিয়ে, আর এমন ভাবে কথা বলে যেমন পৃথিবীর মাসুম বাচ্চা, কেউ কিছু জানে না। ওরা যা বলবে এই দেশের জনগণ তাই বিশ্বাস করবে। আমি বলতে চাই, এই দেশের জনগণ অনেক ফাঁকিবাজি দেখেছে। এখন আপনাদের এই ফাঁকিবাজি কথায় এই দেশের জনগণ বিশ্বাস করে না। Next level, well done, side by side, free.